পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের চিংচিয়াং শহরের পাশ দিয়ে বয়ে চলছে ইয়াংজি নদী। এর শান্ত জলে বাস করে এক অতি বিপন্ন প্রাণী, সব সময় যার মুখে থাকে এক অবিনাশী হাসি, আর তার নাম ইয়াংজি ফিনলেস পরপয়েজ। উঁচু ঠোঁটের কারণেই এদেরকে আদর করে ডাকা হয় হাস্যোজ্জ্বল দেবদূত নামে। প্রতি বছর মার্চ থেকে মে পর্যন্ত চলে তাদের প্রজনন ঋতু। এ সময় গবেষকরা তাদের সংখ্যা এবং আবাসস্থল সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করে। বর্তমানে অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করে পর্যবেক্ষণ করা হয় এই ফিনলেস পরপয়েজদের। পানির নিচে পরপয়েজদের সুরের ভাষা বোঝার জন্য গবেষকরা ব্যবহার করেন প্যাসিভ আন্ডার ওয়াটার সোনার সিস্টেম। এখানে দুটো সিগন্যাল পাওয়া যায়, একটি নিম্ন তরঙ্গের হুইসেল, যা দিয়ে বোঝায় তারা একে অপরের সাথে যোগাযোগ করছে, আর অন্যটি উচ্চ তরঙ্গের ইকোলোকেশন ক্লিক, যার মাধ্যমে তাদের শিকারের কার্যক্রম বোঝা যায়। এই সিস্টেমের কোনো শব্দ নেই, ফলে পরপয়েজদের স্বাভাবিক জীবনযাপনে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না। সোনার সিস্টেমে তথ্য পেলে গবেষকরা পরপয়েজদের অবস্থান শনাক্ত করতে পারে। অনেক সময় সংকেত পাওয়ার কিছুক্ষণ পরই অনেক পরপয়েজকে পানিতে ভেসে আসতে দেখা গেছে। ড্রোনের মাধ্যমেও নজরদারি করেন গবেষকরা, ফলে নদীর তলদেশ থেকে আকাশের উপর পর্যন্ত চলতে থাকে একটি নীরব অনুসন্ধান। সম্প্রতি চাংইন ব্রিজের কাছেই একসাথে দেখা গেছে 10টিরও বেশি পরপয়েজ। অবাধে তাদেরকে একসাথে সাঁতার কাটা এবং একে অপরের সাথে যোগাযোগ করতে দেখা গেছে। গেল বছরের সেপ্টেম্বরের একটি ড্রোন ফুটেজেও দেখা গেছে একটি অল্প বয়সের পরপয়েজকে একটি ছুরি মাছ শিকার করতে। পরপয়েজদের দেখতে একই রকম হওয়ায় তাদের আলাদা করা বেশ কঠিন। তবে কিছু প্রাণীর শরীরে থাকা দাগ বা আঘাতের চিহ্ন দেখে গবেষকরা তাদের আলাদা করে শনাক্ত করেন। চিংচিয়াং নম্বর 1 নামে একটি পরপয়েজকে প্রথমবারের মতো দেখা যায় 2023 সালে। এরপর সেখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে
ইয়াংজু শহরের সানজিয়াং ইংয়ে তাকে আবারও দেখা যায় 2024 সালের মে মাসে। চীনের সংরক্ষণ প্রচেষ্টা, মাছ ধরার নিষেধাজ্ঞা এবং আধুনিক পর্যবেক্ষণের মাধ্যমে আবারও প্রকৃতিতে ফিরে আসতে শুরু করেছে প্রকৃতির হাস্যোজ্জ্বল দেবদূত। তাদের এক একটি হাসিমাখা মুখ যেন নদীর নিঃশব্দ ভাষা, আর আমাদের দায়িত্ব এই নিঃশব্দ ভাষা রক্ষা করা।